আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা ভর্তার ব্লগ নিয়ে আসলাম। অনেক দিন যাবত এক মামিকে ভর্তা খাওয়াবো খাওয়াবো বলে খাওয়ানো হয় না। আর আজকে বাসায় কিছু গেস্ট আসবে, তারাও ভর্তার গেস্ট। তো ভাবলাম ভর্তা যেহেতু বানাবো, ছোটোখাটো একটা ব্লগ শুরু করি। মন্দ কি, তো ভর্তার জন্য আমি বাজার থেকে যা যা আনানোর আনাইছি। অলরেডি ডাল সিদ্ধ করে ফেলছি, টমেটো সিদ্ধ করে ফেলছি, এখন ডিম আলু সিদ্ধ করব। মানে কমপক্ষে 9-10টা আইটেম ভর্তা করব। তো থাকেন, ভিডিওটা দেখতে থাকেন কি কি ভর্তা করি, সবার সাথে সেটা শেয়ার। তো এই যে ভর্তা বানানোর জন্য আমি মরিচ টরিচ একদম রেডি করে রেখে রাখছি। কারণ ভর্তা হচ্ছে অনেক ঝামেলার জিনিস। ভর্তা ঠান্ডা মাথায় বানাতে হয়, নয়তো 19-20 হলে মানে মজা হয় না, আমি যেটা মনে করি। আর আমি সবসময় বলি, রান্না একটা শৈল্পিক জিনিস, এটা মনোযোগ সহকারে করলে অনেক সুন্দর, করতে পারলে করলে। আর রান্না মজা না হলে বদনামের কোনো শেষ নাই। দেখবেন আপনি 1 মাস একাই রান্না করতেছেন, ভালো রান্না, মানে তত একটা প্রশংসা নাই। এর ভিতরে একদিন খারাপ রান্না করেন, দেখবেন প্রশংসা যে কই ছুটে। আর এখানে আমি মরিচ আর পেঁয়াজের ভর্তাটা বানাইছি, আর এই মরিচগুলো আমি আলাদা রাখছি। আর এই যে এখানে আমি পেঁয়াজ টেয়াজ এগুলো সব বকে করে রাখছি। ডাল সিদ্ধ, টমেটো সিদ্ধ, আলু সিম সিদ্ধ, এগুলো সব আমি একসাথে করে রাখছি। ওইটা ছিল আর কি মরিচ পেঁয়াজের ভর্তা বানাইছিলাম, আর এটা হচ্ছে ভর্তার জন্য আলাদা করে মানে মিহি করতেছি। আর দিয়ে দিলাম অনেকগুলো সরিষার তেল। ভর্তার মজাই তো সরিষার তেল। অবশ্য সব ভর্তা সরিষার তেলে মজা না, যেটাতে যায় সেটাতেই মজা। আর 10টা আইটেমের ভর্তা বানাইছিলাম, যার কারণে আমার অনেক পেঁয়াজ মরিচ লাগছে। সবচেয়ে মজার ব্যাপার কি, মানে আমি যে এত ডলাডলি, তারপর আমার মানে হাত জ্বলে না আল্লাহর রহমতে। এটা আমার একটা প্লাস পয়েন্ট। কেন জ্বলে না জানি না, বাট জ্বলে না, এটাই হলো সব থেকে বড় কথা। তো এই যে পাতিলের মধ্যে বসলাম ডালের ভর্তা বানাতে। আর বললাম না, ভর্তা মেহমানের জন্য, আবার আরেকটা মামিকে খাওয়াবো, সেজন্য বানাই ফেললাম ডালের ভর্তা। আসলাম আলুর কাছে। এই যে নতুন আলুর ভর্তা কিন্তু চিটচিটে হয়ে যায়, মানে আঠালো আঠালো হয় না। আর আলু ভর্তা যত আঠালো তত মজা। আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতেছে সাদিয়া, কারণ একা সম্ভব না। পেঁয়াজগুলো কাটাই আনছি আমি আরেকজনের কাছে, কারণ আমি পেঁয়াজ কাটতে পারি না। আমার অনেক কান্না আসে, অনেক দুঃখ আমার। আলু ভর্তাটাতে কত মজা হয়েছে সেটা একমাত্র আমি জানি, আর যারা খাইছে তারা জানে। নিলাম সিম ভর্তা আমার কাছে মাঝে মাঝে ভালো লাগে, বাট সব সময় না। এই যে সিমের ভর্তা, কি বলবেন, মানে আমার মানে তারপরেও 10 আইটেমের যে ভর্তা বানাইছি, তারপরেও আমার মনে হচ্ছে যে মিসিং হয়ে গেছে। এটা হচ্ছে আবার ফাঁক দিয়ে আমি চিংড়ি মাছটা টেলে নিলাম। চিংড়ি মাছের ভর্তা বানাইতেছে ভাবি, শুটকির ভর্তা। মানে ভাবির হাতের ভর্তাতে একটু বেশি স্বাদ। এই যে আমি বানাইছি 7 আইটেম, আর ভাবির হাতে বানাইছি 3 আইটেম। এই যে এটা হচ্ছে চিংড়ি ভর্তা, ধনিয়া পাতা দিয়ে, দেখেন কি মজার আর কি ইয়াম্মি ইয়াম্মি দেখতে হয়েছিল, সেটা একমাত্র আমি জানি। আর এটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো এই যে আমার ভর্তা বানানো এক এক করে সব শেষ। আর এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা হচ্ছে ডিম ভর্তা, এটা হচ্ছে আলুর ভর্তা, এটা হচ্ছে তোলার শাকের ভর্তা, এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে শুটকির ভর্তা, এটা হচ্ছে টমেটোর ভর্তা, এটা হচ্ছে সিমের ভর্তা, এটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা, এটা হচ্ছে চিংড়ি ভর্তা, এটা হচ্ছে শুটকির ভর্তা, আর এটা হচ্ছে ডালের ভর্তা। তো ভর্তাগুলো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, যাদের খেতে ইচ্ছা করে অবশ্যই জানাবেন। সবাইকে বানিয়ে খাওয়াবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।